স্বাগতম ইলিজা বুনন শিল্পে। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে সুন্দর হাফ বডিটা করে দেখাবো। এটা আপনারা টপস হিসাবে ব্যবহার করতে পারবেন, একটু লম্বা করলেই টপস হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আর ভিডিওর মাঝখানে আমি অবশ্যই টিপস দিয়ে দিব বড়দের জন্য, যাতে আপনারা বানাতে পারেন, বা আরো ছোটদের জন্য। তাহলে চলেন শুরু করা যাক। এই হাফ বডিটা আমি তৈরি করব নয়তার সুতা দিয়ে। আপনারা চাইলে সামারিয়ান সুতাটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব। তো আঙ্গুলের মধ্যে এভাবে একটা প্যাচ দিয়ে হুকটাকে সার্কেলের ভিতর দিয়ে এই লম্বা সুতাটাকে নিয়ে আসলেই হয়ে যাবে। তারপর আবার লম্বা সুতাটা টান দিলে এটা ছোট হয়ে যাবে। তো এরকম ভাবে যাতে আপনার হাফ ডাউন করতে পারেন, এতটুকু গ্যাপ রেখে চেন গুলা করে নেবেন। তো এখানে আমি চেন করে নিব। তা আপনারাও সেন্ড করে নেবেন যতটুকু আপনারা করতে চান। তো আমি এটা যেহেতু 4 বছরের বাচ্চার জন্য করছি, তো বুকের মাপটা আমি 5-এর মতো নিব। তা আপনারা একটু মেপে নিবেন, তাহলেই সুন্দর হবে কাজটা। তা আমি নিয়ে নিয়েছি এরকম ভাবে। তো এখন সবগুলা করে আমি করে নিব ডাবল ক্রোশেট। 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট শুরু করব। 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশেট করব প্রতিটি ঘড়ি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আবারও আমি এখানে চেন করে নিব 3টা। 1 2 3 4 5, সরি 5টা চেন করে নিব। কাজটাকে ঘুরিয়ে নিব। তারপরে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে ডাবল ক্রোশেট করে নেব। আবারও 2টি চেন করব। 1 2টি চেন করে আবারও নিচ থেকে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে ডাবল ক্রোশেট করে নেব। আবারও 1 2। তো এখানে কাজটা মূলত এটাই, 2টি চেন করে নিচ দিক দিয়ে একটা চেন বাদ দিয়ে পরের চেনে ডাবল ক্রোশেট। এখন আবারও আমি 5টি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে, তো এই চেনের গোড়াতেই একটু খেয়াল করবেন, গোড়াতে ডাবল ক্রোশেট করতে হবে, আগের মতো না, একটা চেন বাদ দিয়ে না। গোড়াতে ডাবল ক্রোশেট করার পর আবারও একটি চেইন করে নিব। চেইন করে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব 4 বার। 1 2 3 4, সরি 5 বার। তো 5 বার ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেইন করে নিব। চেইন করে আবারও একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটে 5 বার ডাবল ক্রোশেট করে নেব। তো সম্পূর্ণ কাজটা এভাবেই করে নিব, একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিয়ে। তো লাস্টের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার একটি চেইন করে লাস্টে যে 5টি চেইন করেছিলাম, ওই 3 নাম্বার চেইনে, মানে 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে ডাবল ক্রোশেট করে নিব। একবার ডাবল ক্রোশেট করার পর আবারও 2টি চেইন করে নেব, নিয়ে তারপর আবার সেম জায়গায় আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আবারও 5টি চেইন করে নিব। 1 2 3 4 5, 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে ওই যে 5টি চেইনের গোড়াতে আবার ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেইন করে নেব, এবং এখানে প্রথম 2টি ডাবল ক্রোশেট এবং লাস্টে 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে আবারও 5টি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে আবারও একটি চেইন করে নিব। চেইন করে পরের যে 5টি ডাবল ক্রোশেট আছে তার মাঝখানে ডাবল ক্রোশেটের উপর আবারও 5 বার ডাবল ক্রোশেট করে নেব। তো আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বেসিক কাজের ভিডিও দিব। আবার একটি চেইন করে লাস্টের দিক দিয়ে 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের উপরে ডাবল ক্রোশেট করে নিব একবার। এখনের কাজটা মূলত এটা আপনারা যতটুকু লম্বা করতে চান, মানে ততটুকুই করে নেবেন।
ওই বাচ্চার একটা জামা মাপ দিয়ে করলে এটা অবশ্যই অনেক সুন্দর হয়, যে বাচ্চার মাপে তৈরি করবেন ওই বড়দের জন্য। তো এভাবে আমি সবটা কাজ বাড়িয়ে নেব। 6টা রাউন্ড করে নিয়েছি, আপনাদের কম বেশি হতে পারে। দেখুন লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি, নতুন কাজটা এখন সবগুলা করে ডাবল ক্রোশেট করব। এখানে 2টি চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম, এখানে একটি ডাবল ক্রোশেট, আর 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট। যে 5টি ডাবল ক্রোশেটের উপর প্রতিটি করে ডাবল ক্রোশেট করব। তা আপনারা যারা কুশি কাটার পণ্য কিনতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ এলিজা বুনন শিল্পে নক দিবেন। আমরা যেহেতু কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো এই সবটা করে নিয়ে আমি এখানে 25টি চেইন করে নিছি। তো এই মাপটা আপনারা বাচ্চাদের বডির মাপটা মেপে নেবেন। মানে যতটুকু, যদি 24 বডি হয়, 4 বছরের বাচ্চা স্বাভাবিক অনুযায়ী 24 বডি হয়ে থাকে, তারপরে 24 নিয়ে নেবেন। এখানে কম বেশি হতে পারে আপনাদের সুতার ফিটনেসের তুলনায়। যদি সামারিয়ান সুতা দিয়ে করেন এখানে অবশ্যই কম চেন নিলেই হয়ে যাবে, আর 9 তার দিয়ে করলে 25টি নিলে হবে, আর বড়দের জন্য করলে আর একটু বেশি নিতে হবে। তাই আমি পরের এটাতে একটি ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি প্রথম ডাবল ক্রোশেটের উপরে জয়েন করে দিছি, তারপরে আবারও সবগুলা ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট করে নেব। এরকম 2টি ডাবল ক্রোশেট করার পর আবারও 2টি চেইন করে নিয়েছি, এবং চেইনের গ্যাপ বাদ দিয়ে আবারও একটি চেইন বাদ দিয়ে পরের চেইনে ডাবল ক্রোশেট করে নেব। কারণ উপর দিক দিয়ে 2টি চেইন করবো এবং একটি চেইন বাদ দিয়ে দিয়ে এই কাজটা করে নিব। যে এখানে যে 25টি চেইন করছি, এখানে একটি চেইন বাদ দিয়ে 2টি চেইন করে ডাবল ক্রোশেট গুলা করে নেব। দেখেন এরকম হয়েছে, তো আপনারাও করে নেবেন। তো এখানে আমি অন্য একটা কালার সুতা অ্যাড করব। আপনারা চাইলে সাদা সুতা দিয়ে বা অন্য কালার সুতা দিয়েও করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। তো আমি একটি স্লিপ নট দিয়ে সুতাটা জয়েন করে দিব, যে কোনো একটি গ্যাপে জয়েন করে দিলে হবে। জয়েন করে একটি চেইন করে নিব। চেইন করে এখানে ট্রিপল ক্রোশেট করব পরের গ্যাপে, একবার, দুইবার, 3বার। আমরা যেহেতু ডাবল ক্রোশেট করছি 2বার দিয়ে, এখানে ট্রিপল ক্রোশেট 3বার লুপ আনতে হবে। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আমি 4বার করে নিব ট্রিপল ক্রোশেট গুলা। 4টি ট্রিপল ক্রোশেট করার পর একটি চেইন করে নিব, একটি চেইন করে যে পরের গ্যাপে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর আবার একটি চেইন করে নিব এবং পরের গ্যাপে ট্রিপল ক্রোশেট করে নেব 4বার। 1, 2, 3, 4। আবার একটি চেইন করে পরের গ্যাপে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর আবার একটি চেইন করে পরের গ্যাপে ট্রিপল ক্রোশেট করে নিব 4বার। তো সম্পূর্ণ কাজটা এভাবেই করে নিব। তো অফ ক্যামেরা আমি সবটা কাজ করে নিয়েছি। এখন আবার লাস্টে একটি চেইন করে পরের ট্রিপল ক্রোশেটের উপরে জয়েন করে দেব। এখন আবার একটি চেইন করে কাজটাকে উল্টিয়ে নিতে হবে। এটা একটু খেয়াল করে করবেন। এটাকে কাজটা অবশ্যই আপনারা ঘুরিয়ে নেবেন, নিয়ে তারপরে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে প্রথম ট্রিপল ক্রোশেটের উপর আপনারা চলে আসবেন। এভাবে স্লিপ স্টিচ দিয়ে তারপরে এখানে 4টি চেইন করে নেব, 1, 2, 3, 4। 4টি চেইন করে আবারও 2বার প্যাচ দিয়ে নিব হুকের মাথায়। তো একটু খেয়াল করেন, প্রথম যে ট্রিপল ক্রোশেট করেছিলাম তার ভিতর দিয়ে হুকটাকে নিয়ে এভাবে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং একটি চেইন করে নিয়েছি। তারপরে আবারও এভাবে হুকের মাথায় প্যাচ দিয়ে 2বার এভাবে ট্রিপল ক্রোশেট করে নিব। কিন্তু এখানে কোনো চেইন হবে না, শুধু মাঝখানেরটাই চেইন হবে। করার পর আর কোনো চেইন নিব না, মাঝখানে সরাসরি জয়েন করে দিব। সরি, জয়েন না, আবারও ট্রিপল ক্রোশেট করে নিব পরের যে 4টি ট্রিপল ক্রোশেট আছে এখানে। একবার ট্রিপল ক্রোশেট করব, তারপর একটা আবার 2বার ট্রিপল ক্রোশেট করার পর এখানে একটি করে চেইন নিবেন। তারপরের 2টি ট্রিপল ক্রোশেটের মাঝে আবার কোনো চেইন হবে না, শুধু 2টি ট্রিপল ক্রোশেটের পরে একটি চেইন হবে।
তারপরে আবার কোনো চেন হবে না, সরাসরি আবারও পরের ট্রিপল ক্রোশেটের উপর এভাবে করে যাবেন। সম্পূর্ণ কাজটা এভাবেই দেখেন। কাজটা ঘুরিয়ে নেওয়ার কথা বলছিলাম, এই জন্য ডিজাইনটা ওই দিক দিয়ে ফুটবে, আর নয়তো উল্টা হয়ে যাবে। তো আমি এটাও শেষ করে নিলাম। এখন যে 4টি চেন করেছিলাম, এখানে 3 নাম্বার চেনে জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে আবারও ওই যে একটি চেন করেছিলাম, এখানে সরাসরি একটি চেন নিয়ে ট্রিপল ক্রোশেট করবো আবারও 4 বার। কাজটা মূলত অনেক সহজ, নতুন আপু যারা আছেন তারা পারবেন একটু মনোযোগ দিয়ে দেখলে। তো এই ট্রিপল ক্রোশেটের মধ্যে কোনো চেন টেন হবে না। যে 4 নাম্বার ট্রিপল ক্রোশেট করার পর একটি চেন নিয়ে 2টি ট্রিপল ক্রোশেট বাদ দিয়ে মাঝে ট্রিপল ক্রোশেটে এই যে এই 2টি ট্রিপল ক্রোশেট বাদ দিয়ে মাঝে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর আবার একটি চেন নিয়ে আবারও 2টি ট্রিপল ক্রোশেট বাদ দিয়ে যে একটি চেনের গ্যাপ আছে ওইখানে আবারও 4 বার ট্রিপল ক্রোশেট করে নেব। এখন এই কাজটা মূলত এটাই, এভাবে সবটা কাজ করতে হবে। তো আপনারা যারা ম্যাক্রেমের ব্যাগ কিনতে চান আমাদের পেজে পেয়ে যাবেন। তো আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, কাস্টম সাইজ করে নিতে পারবেন। কুশি কাটার সকল পণ্য নিতে পারবেন আমাদের এখান থেকে কাস্টম সাইজ করে। তো আবার একটি চেইন করে 2টি ট্রিপল কুশি বাদ দিয়ে পরেরটাতে জয়েন করে দিব। আবার একটি চেইন করে আবার 4টি ট্রিপল কুশিট করে নেব। তো এই নিয়ম ফলো করে আপনারা সবটা করে নেবেন। যতটুকু লম্বা করতে চান, যদি টপস বানাতে চান তাহলে টপসের মাপেই করে নেবেন। তো আমি আপনাদেরকে এখন ফিতা লাগানোটা দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিব। তো স্লিপ নট করা হয়ে গেলে প্রথম যে ডাবল কুশিটা সেখানে একটি সিঙ্গেল কুশিটার মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে পরে ডাবল কুশিটির উপর আবার একটি সিঙ্গেল কুশিট করে নেব, একটি চেইন করব এবং 2টি যে চেইনের লুপ আছে এখান দিয়ে হুকটা কিনে আবার একটি সিঙ্গেল কুশিট, তারপর আবার একটি চেইন, তারপর আবার 2টি হুকের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল কুশিট, আবার একটি চেইন। এভাবেই যতটুকু লম্বা করতে চান করে নেবেন। লাস্ট টাইম এখানে 3টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে ডাবল কুশিট করে নেব 2টি লুপের ভিতর দিয়ে। ডাবল ক্রোশেট করার পর আবারও 3টি চেইন করে এখানে 3বার ডাবল ক্রোশেট করে নিব। ফুলের পাপড়ি তৈরি করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পর আবারও 3টি চেইন করে নিব। 1 2 3 করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবারও 3টি চেইন করে নিব। 3টি চেইন করে আবারও 3বার ডাবল ক্রোশেট করে আবারও 3টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি অফ ক্যামেরা বাকি 2টি পাপড়ি করে নিয়েছি। তো এরকম হবে দেখতে। এখন আমি নিচের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য আমি এখানে সবুজ সুতাটা ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। তো প্রথমে আবারও একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করা হয়ে গেলে এখানে যে 4টি ডাবল ক্রোশেট করছিলাম এখানে মাঝখানে জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে এখানে 5টি চেইন করব। 5টি চেইন করে আবার যে পরে যে 4টি ডাবল ক্রোশেট করছিলাম ওই 4টি ডাবল ক্রোশেটের মাঝে ডাবল ক্রোশেটে জয়েন করে দেবো বাবা। মানে ডাবল ক্রোশেট না ট্রিপল ক্রোশেটের মাঝে জয়েন করে দিব। আবারও 5টি চেইন করে এভাবে দ্বিতীয় ট্রিপল ক্রোশেটের পরে জয়েন করে দেবে। তো এখানে কাজটা মূলত এটাই, এভাবে 5টি চেইন করে করে 4টি ট্রিপল ক্রোশেটের মাঝে জয়েন করে দেব। তো সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। এখানে জয়েন করার পর এখন এই যে 5টি চেইনের গ্যাপ আছে এখানে চলে গেছে। এখন চলে যাওয়ার পর এখানে আবার 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে এখন ডাবল ক্রোশেট করে নেব।
একটি চেইন, আবার একবার ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট। এখন 3টি চেইন করে জয়েন করে দেবো। এখানে 5টি গ্যাপ তৈরি করতে হবে। 1 2 3, 3টি চেইন করে এখন আবার জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে পরে যে 5টি চেইনের গ্যাপ আছে ওখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাবে এবং 7টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7। 7টি চেইন করে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচকে আবারও 3টি চেইন, 1 2 3, 3টি চেইন করে আবার সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তারপরে যে 5টি চেইন আছে ওখানে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাব, গিয়ে আবারও 3টি চেইন, 1 2 3, 3টি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট। মানে এটা আগের নিয়মের মতোই করতে হবে, 5টি গ্যাপ তৈরি করতে হবে। তো 3টি চেইন করার পর একটি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেইন নিব আর লাস্টের দিকে আবারও 3টি চেইন করে জয়েন করে দেব। তারপর আবার পরের গ্যাপে চলে যাব, গিয়ে 7টি চেইন করে 4 নাম্বার যে চেইনটা সেখানে স্লিপ স্টিচ করে দেব। এটাই রিটার্ন হবে বারবার। একবার 5টি ডাবল ক্রোশেটের গ্যাপ তৈরি করবো, তারপর আবার 7টি চেইন করে 4 নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই নিয়ম ফলো করে আপনারা এই রাউন্ডটাও করে নেবেন। তো আমি সবুজ সুতা কাজটা শেষ করে সুতাটা কেটে নিয়েছি। এখন এখানে আরেকটা সুতা দিয়ে কাজ করব, সেটা 9 তারি লাল সুতা ব্যবহার করব। প্রথমে একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করা হয়ে গেলে ওই যে 5টি যে ডাবল ক্রোশেট করছিলাম, মানে 5টি ডাবল ক্রোশেটের যে গ্যাপ আছে এখানে প্রথম গ্যাপে সুতাটা জয়েন করে দেবে। একটু খেয়াল করে দেখেন, এই যে 3টি চেইন করছিলাম ওই 3টি চেইনের গ্যাপে সুতাটা জয়েন করে দেব। জয়েন করে এখানে 3টি চেইন করব, 1 2, জয়েন করছি একটি চেইন এবং 2টি চেইন নিয়ে 3টি চেইন করে তারপর ডাবল ক্রোশেট করে নেব। সরি, ডাবল ক্রোশেট না, এখানে সুতাটা থাকবে হাফ ডাবল ক্রোশেটের মতো। তখন 4টি সুতা একসাথে হবে যেরকম, তারপর সবগুলো সুতা একসাথে জয়েন করে একটি চেইন করে নেব এবং পরবর্তী গ্যাপে চলে যাবে। চলে গিয়ে এবার হাফ ডাবল ক্রোশেট করবে, একবার, দুইবার, তিনবার। 3বার করার পর 4টি লুপ হবে, 4টি লুপ একসাথে জয়েন করে একটি চেইন করব। এভাবে প্রতিটি গ্যাপে করতে হবে 5বার। 5টি গ্যাপে 5বার একই নিয়ম ফলো করে করতে হবে। 5বার করার পর কাজটিকে একটু ঘুরিয়ে নিয়ে দেখেন প্রথম যে 3টি চেইন করেছিলাম এভাবে লুপটা মানে হুকটাকে ঢুকে এবার জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার 2টি চেইন করে নেব। চেইন করে এখানে যে 5টি পাপড়ি মানে সরি 5টি ফুলে পাপড়ি হয়েছে, এখানে প্রথমটাতে একটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন করবো, 1 2, 2টি চেইন করে 2টি ডাবল ক্রোশেটের ভিতরে লুপটাকে এভাবে নিয়ে সুতাটা নিয়ে আসবো এবং সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে জয়েন করার পর আবারও সেম গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন, 1 2, 2টি চেইন করে 2টি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপরে যে পাপড়িটা আছে ওই পাপড়ির গ্যাপে সেম ভাবে 2টি ডাবল ক্রোশেট করব। এখানে মোট 10বার 5টি ডাবল ক্রোশেটের ফাঁকে ফাঁকে 2টি করে 10টি এরকম ডাবল ক্রোশেট করব আর 2টি চেইন করে এই পপকর্ন সৃষ্টি তৈরি করব। তো একই নিয়ম ফলো করে আপনারা করে নেবেন। তো লাস্টে যে 2টি চেইন করছিলাম প্রথমে এরকম 2টি চেইন, এই যে এই চেইনের ভিতরে লাস্টে সুতাটা জয়েন করে দেব। স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে একটি চেইন করে সুতাটা কেটে নেব। আপনারা এখানে চাইলে এক এক কালার এক একটা ফুল তৈরি করতে পারেন বা এক সুতা দিয়ে করতে পারেন। তো এই 5টি চেইনের গ্যাপে আপনারা সবগুলা ফুল একই নিয়ম ফলো করে নেবেন।